আপনার কি মনে হচ্ছে আপনার কাছের মানুষটি দিনে দিনে আপনার থেকে দূরে সরে যাচ্ছে? আপনি কি তাকে আপনার মনের কথা বোঝাতে ব্যর্থ হচ্ছেন, কিংবা সম্পর্কের মধ্যে সেই আগের মতো ভালোবাসা বা টান আর খুঁজে পাচ্ছেন না আপনি? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে আপনাদের জন্য। আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রাচীন শাস্ত্রীয় মনস্তাত্ত্বিক টোটকা শেয়ার করব, যা শত শত বছর ধরে মানুষ তাদের ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে ব্যবহার করে আসছে বহুদিন ধরে। তবে এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা স্পষ্টভাবে বলে রাখা অতি অবশ্যই দরকার। এই উপায়টি কোনো অলৌকিক জাদু নয়, এটি মনস্তাত্ত্বিক শক্তি ও আকর্ষণের একটি বিশেষ নিয়ম, যেটা কিনা ল অফ অ্যাট্রাকশন। এটা শুধুমাত্র একটা পজিটিভ উদ্দেশ্য এবং সৎ সম্পর্কের ক্ষেত্রে কাজ করে। কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই টোটকাটি করেন, তাহলে এর ফল উল্টো হতে পারে। আকর্ষণ ও বশীকরণের সঠিক অর্থটা কি প্রথমে আমরা জেনে নেব। বন্ধুরা, আপনারা বশীকরণ বা আকর্ষণ শব্দটা শুনলেই অনেকে ভয় পান বা ভাবেন এটা কোনো কালো জাদু, কিন্তু আসল সত্য সেটা কখনোই নয়। শাস্ত্রে বশীকরণ বলতে বোঝানো হয়েছে কারণ মনের নেতিবাচক ভাবনা দূর করে সেখানে নিজের জন্য একটা ইতিবাচক অনুভূতি সৃষ্টি করা। আমাদের চারপাশে যে শক্তি বা এনভায়রনমেন্টাল এনার্জি রয়েছে বা এনার্জি কাজ করে, আমাদের এই চিন্তা ভাবনা সেই এনার্জিকে প্রভাবিত করে। আপনি যখন কোনো মানুষের প্রতি তীব্র ইতিবাচক ভাবনা সুনির্দিষ্ট টোটকা প্রয়োগ করবেন, তখন সেই তরঙ্গ বা এনার্জি ওই ব্যক্তির কাছে পৌঁছে যায়। একেই শাস্ত্রমতে সম্মোহন বা আকর্ষণ ক্রিয়া বা বশীকরণ ক্রিয়া বলা হয়। এই বশীকরণ টোটকাটি করতে হলে কি কি সামগ্রী লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কিভাবে এই টোটকাটা আপনি সম্পূর্ণ করবেন সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো, এবং যদি সঠিকভাবে আপনি সঠিক পদ্ধতিতে আমি যেভাবে বলবো সেই নিয়ম অনুসারে করতে পারেন, তাহলে আপনার কাজ অতি অবশ্যই হবে। আপনি যার মনে আপনার ভালোবাসা জাগাতে চাইছেন, সেই ব্যক্তির মনে আপনার ভালোবাসা অবশ্যই তৈরি হবে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে। আজকের আমি যে টোটকাটি আপনাদেরকে বলবো, তার জন্য খুব বেশি জটিল কোনো উপাদানের কোনো প্রয়োজনই নেই। আপনার রান্নাঘরে এই দুটি শক্তিশালী জিনিস প্রতিনিয়ত থাকে বা আজকের হয়তো রয়েছে। সবুজ দুটি এলাচ লাগবে। এলাচকে জ্যোতিষ শাস্ত্রে শুক্র গ্রহের অর্থাৎ ভিনাশ প্রতীক হিসাবে ধরা হয়, যা ভালোবাসা ও আকর্ষণের কারক হিসাবে দেখা হয় শাস্ত্র মতে। আস্ত লবঙ্গ দুটি নেবেন, যার মাথায় ফুল আছে এবং কোনো ভাঙা চটা নয়, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দুটি লবঙ্গ নেবেন। এই লবঙ্গ কিন্তু নেতিবাচক শক্তি দূর করতে এবং আপনার সংকল্পকে শক্তিশালী করতে সাহায্য করবে এই টোটকাটিতে। এরপরে যেটা লাগবে, একটি লাল কাপড় বা একটা কাগজ। এটি আকর্ষণের প্রতীক হিসাবে দেখা হয়। এক টুকরো ছোট কাগজ নেবেন এবং একটা লাল কালির কলমও জোগাড় করে নেবেন। মনে রাখবেন, এই উপায়টি করার সবচেয়ে উত্তম সময় যেটা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাত 9টা থেকে রাত 11টার মধ্যে। এই সময়টি আপনাকে ধার্য করতে হবে। এবার আসা যাক মূল পদ্ধতিতে। অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি ধাপ শুনবেন এবং যদি প্রয়োজন মনে করেন নোট করে রাখতে পারেন। কেননা যদি একটা ধাপ বা একটা পয়েন্ট যদি আপনি মিস করে ফেলেন, তাহলে এই টোটকাটি থেকে কোনো রকম কোনো কাজ আপনি পাবেন না। শুক্রবার রাতের বেলা আপনাকে মুখ ধুয়ে শান্ত হয়ে কোনো নির্জন জায়গাতে বসতে হবে। সেখানে কেউ আপনাকে যেন কোনো রকম ভাবে কোনো বিরক্ত না করে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। প্রথমে লাল কাপড়ের ওপরে দুটি লবঙ্গ এবং দুটি এলাচ রেখে দেবেন। একটি ছোট কাগজে লাল কালি দিয়ে আপনার ভালোবাসার মানুষের নামটি লিখবেন। প্রথমে নামটা লেখার পরে মন থেকে তার মুখটি, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার মুখটি স্মরণ করার চেষ্টা করবেন। না, তার সাথে কাটানো সুন্দর যে মুহূর্তগুলো রয়েছে সেই কথাগুলো মনের মধ্যে আনার চেষ্টা করবেন। তারপরে কাগজটি নিয়ে লবঙ্গ ও এলাচের নিচে রেখে দিন। এরপরে হাত দুটো জোর করে চোখ বন্ধ করুন। মনে মনে 3বার এই আকর্ষণের সংকল্পটি করুন। আপনি এইটাই বলবেন চোখ বন্ধ করে যে আমাদের মধ্যকারের সমস্ত ভুল বোঝাবুঝি যাতে দূর হয়ে যায়, আমাদের ভালোবাসা আবার নতুন করে জেগে উঠুক আমাদের মধ্যে। এবার যে আপনি লাল কাপড়টি জোগাড় করে রেখেছিলেন, ওই লাল কাপড়টিতে যে লবঙ্গ, এলাচ এবং কাগজটি রয়েছে, এগুলো সবগুলো একসঙ্গে মুড়ে নিয়ে একটি ছোট পুটুলির মতো তৈরি করুন।
করুন, করে ভালোভাবে গেট মারবেন কাপড়টা। তারপরে যেটা করতে হবে, শুক্রবার রাতের বেলা এই পুটলিটি আপনার বালিশের নিচে রেখে দিন, যে বালিশে আপনি মাথা রেখে ঘুমান। ঠিক তার পরের দিন ঘুম থেকে উঠে, অর্থাৎ শনিবার সকালবেলা উঠে, কাউকে কোনো কথা না বলে, কিছু না জানিয়ে ওই পুটুলিটি নিয়ে আপনার ঘরের বাইরে চলে যান। এলাচ ও লবঙ্গ দুটি গাছের গোড়ায় বা পরিষ্কার স্থানে রেখে দিয়ে আপনি চলে আসবেন। যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই গাছের গোড়াতে আপনি পুঁতে দিয়ে আসতে পারেন, অথবা কোনো প্রবাহমান জলে আপনি ভাসিয়ে দিয়ে চলে আসুন। আর কাগজ যেটা রয়েছে সেই কাগজটি পুড়িয়ে ফেলবেন। এই টোটকাটি করার সময় 80% মানুষ একটা বড় ভুল করেন, যার কারণে অনেক ব্যক্তি আমাকে ফোন করে বলেছেন যে টোটকা থেকে কাজ পাচ্ছেন না। সেই ভুলগুলো অবশ্যই করে আমি আপনাকে ধরিয়ে দেব। সেটা হলো সন্দেহ বা অবিশ্বাস রাখা এই টোটকাতে। আপনি যদি মনে মনে ভাবেন আদৌ কি কাজ হবে এই টোটকাটিতে, তবে এটি কাজ করবে না 100%, আমি শিওর। বিশ্বাসের ওপর সমস্ত শক্তি কিন্তু নির্ভর করে। আর যে ভুলটা করে কাউকে বলে দেওয়া, এই কাজ চলাকালীন কাউকে বলা যাবে না যে আপনি এই টোটকাটি করছেন বা কি করছেন, কি উদ্দেশ্যে আপনি এই জিনিসগুলো করছেন। এটা অবশ্যই করে গোপন রাখতে হবে নিজের মধ্যে। আরো যে বিশেষ একটি ভুল কারণ রয়েছে, অনেক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই কাজ করে, কারোর বিবাহিত জীবন ভাঙতে বা কোনো অনৈতিক কাজের জন্য এটি করলে তা আপনার নিজের ওপরেই একটা অশুভ প্রভাব কিন্তু অবশ্যই ফেলবেন। কারণ এটা শুনতে অনেক সহজ হলেও এর গুণ কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই প্রশ্ন করেন যে দাদা, কতদিনের মধ্যে আমি এই ফলটি পাবো এই কাজটি করার পরে? প্রথমত আমি বলে রাখি যে ফল পেতে কতদিন সময় লাগতে পারে। সাধারণত আপনি 3 থেকে 7 দিনের মধ্যে ওই ব্যক্তির আচরণের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে আপনি শুরু করবেন। তার রাগ বা দূরত্ব কমতে থাকবে আস্তে আস্তে। আর যে দ্বিতীয় প্রশ্নটি আপনারা অনেকবার আমাকে করেন যে এটি একের অধিকবার কি করা যায়, তাহলে একটাই কথা বলবো, যদি আপনি প্রথমবার করে কোনো কারণবশত ফল না পান, তবে পরপর 3টি শুক্রবার এটি একইভাবে করতে পারেন। তাহলে কিন্তু ফল অবশ্যম্ভাবী হবে আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষকে ফিরে দেওয়ার জন্য। বন্ধুরা, মন থেকে বিশ্বাস রেখে এই পজিটিভ চিন্তা নিয়ে এই কাজটি একটা বারের জন্য করে দেখুন। ভালোবাসা কোনো জোর বা জবরদস্তির বিষয় নয়, কিন্তু সঠিক উপায়ে নিজের অনুভূতির এনার্জি অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি যেইভাবে বললাম অবশ্যই করে সেটি করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো বিশেষ সমস্যা থাকে তবে সেটা কমেন্টে লিখুন, আমি পরবর্তী ভিডিওতে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং অবশ্যই করে একটি শেয়ার করবেন। ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।